গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে তাদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করে দিয়েছি। আর এখন 9টা বেজে গেছে বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর রোদ উঠে গেছে, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছিল। আর ছেলেও ভোরবেলা উঠে গেছিলো, তো সকালবেলা আবার ছেলে ঘুমিয়ে গেছে, তো ছেলে ঘুমাচ্ছে। তো আমি এগুলো জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখছি। আর বাইরে আমি আগে কাজ বাজ কমপ্লিট করে নিয়েছিলাম, মানে যা কাজ থাকে বাইরে রান্না করে সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে আমার কোনো রান্নার কোনো ঝামেলা নেই, ছেলের জন্য একটু খিচুড়ি করবো আর আমার জন্য ভাত করবো। কালকে তরকারি আছে, ওগুলো শুধু গরম করবো। সেই জন্য ভাবলাম না, ঘরের দরজাটা বন্ধ করে রেখেছি, কারণ বাইরের থেকে অনেক চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, সেই জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। খাওয়া দাওয়া চান টান করে নিয়েছি, আর তোমাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করতে পারলাম না। কি দিয়ে খেলাম, কালকের সবজি ছিল চিকেন, আর খালি চিকেনই ছিল, আর কিছু ছিল না, ওটাই দিয়ে খেলাম। আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আর কিছু রান্না করিনি, কালকে তরকারি দিয়ে খেলাম। তো আজকে তোমাদের সাথে আমি তেমন কিছুই শেয়ার করতে পারিনি। আর আমার চানের করার পরে তোমাদের সাথে তো একটু কথা বলবো না বন্ধুরা। ছেলের জন্য ছেলেকে খাইয়েছি, আর ছেলেকে খাওয়ানোর পরে তো জানো পুরো অগোছালো করে রেখেছে। তো সব কিছু গুছিয়ে পুরো ঘর মানে ভাত টাত ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে, সবগুলো পরিষ্কার করে বেডশিট সব কিছু করে তারপরে আমি ঘরটার মুছে বাইরে কাজ বাজ কমপ্লিট করার পর করে চান করে চান করে বেরোলাম, দেখি ছেলে উঠে গেছে, ছেলেকে আবার ঘুম পাড়ালাম। তারপরে আবার আস্তে আস্তে করে পুজোটা দিলাম বন্ধুরা। ঘন্টা কাঁসা কিছুই বাজায়নি, আর শুধু মানে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছি। দেখছো তো কি করছে বন্ধুরা, কি করছো এখানে তুমি? এটা তোমার কি ডকি? তোমার কাউ কোথায়? কাউটাকে একটু দেখিয়ে দাও, কাউ কোথায়? বলো সবাই কেমন আছে তোমরা? আমার কাউকে দেখবে তোমরা? তো দেখিয়ে দাও সবাইকে, বলো আমার কাউকে, তোমার কাউ কোথায়? কাউ নিয়ে আসো, নিয়ে আসো, কাউ নিয়ে আসো, কাউকে নিয়ে আসো না। দেখাবে না তুমি? হ্যাঁ তো দেখাও, দেখাও, হ্যাঁ দেখাও, পড়ে যাবে। কাউকে দেখাও তোমার, বলো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো তোমরা? আমার দেখেছো কোথায় উঠেছে? আমার এই দেখো খাটের কোথায় জানি উঠে বসে আছে, এখন যদি পড়ে টরে যায়। আর বন্ধুরা কি বলবো, বাইরে এত পরিমাণে ঠান্ডা, আমি তো পুরো মানে বাইরে যখন গেছিলাম জামা কাপড়ে শুকিয়ে দিয়েছিলাম না, এগুলো নিয়ে আসতে গেলাম আর কি। ঘরের দরজাটা খুললে প্রচুর পরিমাণে হাওয়া, এত হাওয়া কি বলবো, মানে মানে এতটা ঠান্ডা লাগছিল। তো ছেলেকে ড্রেস পরিয়ে দিয়েছি, আর আমিও সোয়েটার পরে নেবো, ভীষণ ঠান্ডা। আর আজকে ভাবলাম চিকেন পকোড়া করব, তো তোমাদের সাথে আমি একটু একটু শেয়ার করবো বন্ধুরা কিভাবে চিকেন পকোড়া করব। সেটা তো আমি চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, আজকে তেমন কিছু শেয়ার করব না। শীতের সন্ধ্যা চিকেন পকোড়া খেতে তো ভীষণ ভালো লাগে। তো চলো আজকে আমি আর আমার ছেলে চিকেন পকোড়া খাবো সন্ধ্যার সময়। আর যদি বর থাকতো তো আরও ভীষণ ভালো হতো, তাই না পাপা? তো চলো বন্ধুরা, ছেলেকে এখন একটু ফল কেটে খাইয়ে দিই, তো ছেলের সাথে একটু খেলা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমি সব কিছু মেখে রেখেছি, চান করে ওকে যখন ঘুমাচ্ছিল তখন আমি মেখে রেখেছি, একটু বাদে এটা করে নেব। তো চলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি আমি যেভাবে করে থাকি। এ দেখো এই পাগলাটাকে দেখেছো, দেখেছো পাগলাটাকে? কি করছো তুমি? ও ছেলে খেলা করছে, ক্যামেরার সামনে যখন ক্যামেরাটা অন করি না ও তাকাতে চায় না।
ঢেকে রেখেছি আমি এটা। এ দেখো আমার পুরো মেখে ঢেকে রেখেছি চিকেন। চিকেন পকোড়া যে করবো এগুলো সব কিছু মেখে ঢেকে ঢেকে রেখেছি। তো সন্ধ্যার সময় গরম গরম করব আর খাবো। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে আসছি। আর এখন ছেলের সাথে একটু খেলা করি, ছেলে দুষ্টুমি করছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব। দেখো বন্ধুরা, আমি সন্ধ্যাবাতি দিয়ে রান্না করে চলে আসলাম চিকেন পকোড়াটা করার জন্য। দেখো চিকেন পকোড়াটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম, দুপুরবেলায় মেখে রেখেছিলাম, অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম বন্ধুরা। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমি এটা এখন বানিয়ে নিই চিকেন পকোড়া। আর শীতকালে চিকেন পকোড়া আর যে কোনো মানে যে কোনো ভাজাই ভালো লাগে। শীতের সন্ধ্যা বসে চায়ের সাথে খুবই টেস্ট লাগে খেতে। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ঠিক করে তো আমি করতে পারছিলাম না, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারছি না। দেখেছো আমার ছেলে এখানে চামচ দিয়ে দুষ্টুমি শুরু করেছে, ও নাড়াচাড়া করবে। তো সেই জন্য তোমাদের সাথে তেমন কিছু আমি শেয়ার করতে পারলাম না। এটা একবারে বানিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর দেখো আমি এখানে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো না ফুড কালার কোনো কিছুই দিইনি, কারণ ছেলেকে খাওয়াবো সেই জন্য। আর ছেলের জন্য তো আমি লঙ্কার গুঁড়ো ইউজই করি না, একটু কাঁচা লঙ্কাই দিয়েছি বেটে, আর আদা রসুন পেঁয়াজ এগুলোই দিয়েছি। আর আমি কর্নফ্লাওয়ার ছিল ওটাই দিয়েছিলাম, আমার ঘরে চালের গুঁড়া ছিল না। তো আমি কিন্তু পুরো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আর দেখো আমার এখানে চিকেন পকোড়া হয়ে যাচ্ছে, আর ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো চলো, আমার এই শীত এসেছে মানে আমার মাঝে মধ্যে চিকেন পকোড়া হবে, বাঁধাকপির পকোড়া হবে, ফুলকপির পকোড়া হবে, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর আমার ছেলেকেও আজকে ফার্স্ট টাইম চিকেন পকোড়া খাওয়াবো বন্ধুরা, কারণ আমার ছেলেকে না এমনিতেই চিকেন দিলে খেতে চায় না, বা মাছও যদি দিই না খেতে চায় না। তো ভাবলাম ছেলের জন্য এরকম করে করে পকোড়া বানিয়ে খাওয়াবো। কি আর করবো বলো, এমনিতে খেতে চায় না। ছেলে যদি মাছ না খায় তাহলে তো আমারও মাছ খাওয়া হবে না বলো। তো এই জন্য সব কিছু ছেলেকে ট্রাই করাই। তো চলো বন্ধুরা, আমার অলরেডি চিকেন পকোড়া হয়ে গেছে, এখন কিন্তু গরম গরম। তো আমি এই সসটা দিয়ে খাবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার ছেলে আর আমি বসে বসে খাবো। আর কি আর করবো, বর তো নেই, বর থাকলে তো আরও ভালো ছিল। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর কে কে চিকেন পকোড়া খাবে চলে আসো। দেখো বন্ধুরা, আমার ছেলে চিকেন পকোড়া খাচ্ছে। তুমি চিকেন পকোড়া খাচ্ছ? এ দেখো চিকেন পকোড়া অলরেডি নিয়ে নিয়েছি থালার মধ্যে, আর ছেলে চিকেন পকোড়া খাচ্ছে। নাও বাবা। আর শীতের দিনে আমি তোমাদেরকে তারও একটু বসি কথা বলছি। মানে এই শীতকালে গরম গরম চিকেন পকোড়া খেতে খুব ভালো লাগে, একটু জাস্ট জমে যায়। তো যাই হোক, বানিয়ে নিলাম। কালকে চিকেন নিয়ে আসলাম, তো একটু চিকেন রেখে দিয়েছিলাম সলিড আর কি দেখে। ভাবলাম যে ছেলে তো খেতে চায় না, এমনিতে রান্না করলে তেমনটা খেতে চায় না, তো একটু চিকেন পকোড়া করে দিলে ও খাবে, সাথে আমিও খেতে পারবো না। তো চলো বন্ধুরা, খেয়ে টেয়ে নিই। কি ওটা খুলে দেওয়ার জন্য বলছে, খুলে দেওয়ার জন্য বলছে, তো ওকে খাইয়ে নিই, ওকে একটু একটু করে খাইয়ে দিই বন্ধুরা। একটু সস লাগিয়ে নিয়েছি, আর এটা খেতে কিন্তু কেমন হয়েছে বাবা? টেস্টি টেস্টি। হুম, গরম না? সব বাচ্চাদের দেখেছি মানে অন্য আলাদা ধরনের জিনিস বানিয়ে দিলে ওরা খাবে, কিন্তু এমনিতে তুমি চিকেনটা রান্না করে দাও খাবে না। তো যাই হোক বন্ধুরা, ছেলেকে খাইয়ে দিই আর আমিও খাই। আর চিকেন পকোড়াটা যদি চালের গুঁড়া হতো আরও টেস্টি হতো। আমি সবসময় চালের গুঁড়া দিয়ে বানাই, কিন্তু ঘরের মধ্যে চালের গুঁড়া ছিল না, তো একটু কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে বানিয়েছি, আর একটা ডিম পেটিয়ে দিয়েছি, এটা দিয়ে করেছি, মোটামুটি ভালোই হয়েছে খেতে। আর ছেলে দেখেছো, ছেলেকে খাওয়া দেবো, হ্যাঁ ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য আমাকে ডাকছে। তো ঠিক আছে বন্ধুরা, খাইয়ে নিই ছেলেকে। ঠিক আছে পাপা, খাবে? ঠিক আছে, পরে তোমাদের সাথে কন্টিনিউ করছি ব্লগ। বন্ধুরা, আমাদের রাতের ডিনার হয়ে গেছে, ছেলে তো খায়নি, ছেলেকে সেরেলাক খাইয়েছি, ও ভাতটা খায়নি, আর সন্ধ্যার সময় তো একটু চিকেন পকোড়া খেয়েছে। তো যাই হোক, সেই জন্য আমি আর জোর করিনি। আর দেখো ছেলে কি করছে, ছেলে খুবই কান্নাকাটি করছে, ও বাইরে চলে যাবে, ও ঘুমাবে না এখন, কোনো মতেও ঘুমাবে না। আর বন্ধুরা, বাইরে কি কনকনে ঠান্ডা কি বলবো, ঘরের ভিতরে তো ততটুকু ঠান্ডাটা বোঝা যায় না, কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। তো
তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার ছোট্ট একটা আজকে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না। আর যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো সবাই টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করো, টাটা। হ্যাঁ বাই বাই।